আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে অনেকদিন পর আপনাদের সাথে ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমরা আপু বাসায় আসছি, মানে আমার নানা সব বাসায় আসছি। আজকে সব রাতের পরের দিন। তো আজকে আমরা রোজা রেখেছি, এখানে ইফতার করব। তো ভাইয়া এগুলো নিয়ে আসছে সব। ছোলা বাগার দিয়েছে বাসায়, খেজুর, শসা, পুদিনা পাতা, পেঁয়াজ। ফলের মধ্যে আছে আঙ্গুর, আপেল, আনারস, আর আছে জিলাপি, বেগুনি, আর এখানে আছে আলুর চপ, পেঁয়াজু। তো আজকে সবাই একসাথে মনে হচ্ছে কি মানে রোজায় এসে পড়েছে, রোজার মতো মনে হচ্ছে। আছে লেবুর শরবত, ফলের মধ্যে আর একটা আছে কলা। তো আজকে রোজা রোজা মনে হচ্ছে, এরকম সবাই একসাথে থাকলে মনে হয় যে রোজা রোজা। তো সামনে রোজা এসে গেছে, তো আজকে আমাদেরকে মনে হচ্ছে যে রোজা। সবাই এরকম একসাথে থাকলে ভালোই লাগে, অন্যরকম একটা ভালো লাগে। আর ওর বাবা লাগাচ্ছে গাছ, এখানে গাছ লাগানো হয়েছে। এটা হচ্ছে গোলাপের চারা একটা, এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ। গোলাপের একটা চারা কোথায়? এই যে এখানে একটা লাগানো হয়েছে, এই যে একটা বোম্বাই মরিচের চারা, দুইটা বোম্বাই মরিচের চারা, দুইটা গোলাপের চারা, একটা সাদা গোলাপ, একটা লাল গোলাপ। একটা গেন্দা ফুল লাগিয়েছে। তো ইফতারের সময় হয়ে গেছে। আমি বসে আছি ফুপার সাথে। এই যে সবাই ইফতার করে বিশ্রাম টিশ্রাম নিয়ে এখন রান্না করা হচ্ছে বিরিয়ানি। পোলাও ও এখন আলাদা করা হতেছে। আচ্ছা, আমি ভাবছিলাম বিরিয়ানি রান্নার কথা ছিল, কিন্তু এখন পোলাও রান্না করা হচ্ছে। চালটা ভেজে নেওয়া হচ্ছে। তাহলে কালারটা সুন্দর হয়। তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ, এইসব মশলা দিলে ফ্লেভারটা সুন্দর আসে। পোলাও চাউল যত ভেজে নিবেন তত পোলাও ঝরঝরে হবে। চাউলটা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দেব। ফ্লেভার বের হয়ে যাবে। পানি গরম করা হয়ে গেছে। পোলাও অথবা বিরিয়ানি খিচুড়ির মধ্যে গরম পানি দিতে হয়। একদম বলকানো পানিটা দিয়ে দিলে আপনার পোলাওটা তাড়াতাড়ি হয়ে যাবে। পানির পরিমাণটা কম দিতে হবে। অনেকে মেপে দেয়, কিন্তু আমি আন্দাজ করে দিলেই হয়, মেপে দিই না। রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। এখন কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ আনছো? কাঁচামরিচ দিয়ে দিবে এখন। কাঁচামরিচটা একটু ভেঙে দিতে হয়, তাহলে সেন্ট বের হবে।
এগুলি আবার আমার দুইটা নাতিন আছে, ওরা খাবে, এই কারণে কাঁচামরিচ পরিমাণ কম দিলাম। ছোট দুইটা নাতিন খাবে। আরেকটা টিপস বলে দিই, পোলাও অথবা বিরিয়ানির মধ্যে একটু চিনি দিয়ে দিবেন। এই সময়টার মধ্যে একটু চিনি দিলে পোলাওটা ঝরঝরে হয়। রান্না করা হয়েছে গরুর মাংস, আলু দিয়ে গরুর মাংস রান্না করা হয়েছে। আমি এখন 1 চামচের মতো গরুর দুধ দিয়ে দিলাম। এটা দিলে আরেকটু মজাদার হবে। মজার তো শেষ নাই। যত বেশি জিনিস দেওয়া যায় তত রান্না মজা যত হয়। গুড় তত মিষ্টি, কথায় কথা আছে। আছে, হ্যাঁ। সেটা আর কি। দুধটা দিলে আর একটু মজা হবে। এখন আমি এটা এখন দমে দিয়ে দিবে। চুলাটা কমিয়ে দিলাম। আর একটু পরিমাণ লবণ লাগবে। এর মধ্যে কিশমিশ দিলে আরো ভালো হতো। এখন হাতের কাছে কিশমিশ নাই বলে আমি আছে আম্মা কিসমিস। কিশমিশ দিয়ে দিলাম। এখন আমি 10 মিনিট দমে রাখবো। যে পরিমাণে পানি দেওয়া হয়েছে এই পানিটি হয়ে যাবে। দমে রাখবো। গরু মাংস কি করছো? তো আপনার সাথে আবার পরে শেয়ার করবো রান্না করার পরে কেমন হয়।